1884-তে চৈতন্য লীলা মঞ্চস্থ হচ্ছে। নিমাইয়ের ভূমিকায় বিনোদিনী যেন নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে দিচ্ছেন। এদিকে দর্শক আসনে বসে সেই দৃশ্য দেখে বিহ্বল হচ্ছেন আরও একজন, শ্রী রামকৃষ্ণদেব। নাটক চলাকালীনই ভাব সমাধিতে আচ্ছন্ন হয়ে পড়েন। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে দেখে বলেন, এসব ওর বুঝল কি? কিন্তু যত সময় যায় ঠাকুরের আবেশে আচ্ছন্ন হয়ে পড়েন গিরিশ। বিহাল গিরিশকে আঁকড়ে ধরেছিলেন শ্রী রামকৃষ্ণদেব। দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে গঙ্গার জল যেন নীল আলোয় চিকচিক করছে, শীতল বাতাস বয়ে যাচ্ছে ধীর লয়ে। মন্দিরের প্রাঙ্গণে এক অদ্ভুত নীরবতা, যেন ঈশ্বরের শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে পরিবেশ। মন্দিরের দ্বীপগুলো তখন সবে জ্বলে উঠেছে, আর সেই আলো আঁধারির খেলায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বসে আছেন এক চিলতে চৌকির উপর, মুখে মৃদু হাসি, চোখে করুণার স্নিগ্ধ দীপ্তি। সেই মন্দিরের সিঁড়ির এক কোণে বসে আছেন গিরিশ ঘোষ। তার মাথা নিচু, চোখ ভিজে, কপালে চিন্তার ভাঁজ। আজ তিনি একা। নাটকের মঞ্চে যে হাততালির ঝড় উঠত, যে কণ্ঠস্বর রাত জেগে কলকাতাকে নাচিয়ে তুলত, সেই কণ্ঠ আজ ফিসফিস করছে ঠাকুরের সামনে। একজন শূন্য হৃদয়ের মানুষ হয়ে গিরিশ প্রশ্ন করলেন, আমি কি কোনো পাপ করেছি? গিরিশের গলা কাঁপছে। ঠাকুর, জীবনে অনেক ভুল করেছি। বেহুশ হয়ে পড়ে থাকতাম, অহংকারী ছিলাম, ঈশ্বরকে অবিশ্বাস করতাম। তবে কি আমি পাপ করেছি? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মৃদু হাসলেন, বললেন, জল থাকলে নৌকো ভাসে, জল বেশি হলে নৌকো ডুবে যায়। সংসারে থাকলে মায়া থাকবে, কিন্তু মায়াকে যদি ঈশ্বরের হাতে সমর্পণ করিস তাহলে সে তোকে ডুবোতে পারবে না। তুই নিজেকে ঈশ্বরের হাতে ছেড়ে দে, তাহলেই মুক্তি পাবি। গিরিশ ঘোষের চোখে জল। মা, বাবা, দাদা, বোন, স্ত্রী সবাই একে একে চলে গেল। কেন ঠাকুর, আমি কি এতটাই একা? ঠাকুর চোখ বন্ধ করলেন, যেন অন্তর্দৃষ্টি দিয়ে সব দেখছেন। তারপর মৃদু স্বরে বললেন, গাছ থেকে পাতা ঝরে গেলে তুই কি ভাবিস গাছটা শেষ হয়ে গেল? না রে, বসন্ত আসলে আবার সবুজ হবে। তোর আপনজনেরা চলে গেছে, কিন্তু তারা সত্যি কি চলে গেছে? তাদের স্মৃতিতে, তাদের ভালোবাসায় তারা তো তোর মধ্যেই আছে। এই সংসার এক রঙ্গমঞ্চ, যেখানে সবাই কিছুক্ষণ এসে অভিনয় করে আবার চলে যায়। এই মায়ার মঞ্চ থেকে মুক্তি চাস? তবে ঈশ্বরকে আঁকড়ে ধর। গিরিশ ঘোষ এবার মাথা তুলে ঠাকুরের দিকে চাইলেন। বহুজনকে ঈশ্বরের কথা বলতে শুনেছি, আপনিই বলেন ঈশ্বর সর্বত্র আছেন, তবে আমি তাকে পাই না কেন? ঠাকুর মৃদু হাসলেন, তারপর একটা গল্প বললেন। একজন জেলে নদীর ধারে বসে মাছ ধরছিল, কিন্তু তার পাশেই ছিল এক মহান সাধক, যিনি নদীর ধারে ধ্যান করছিলেন। জেলে তাকে বলল, বাবা, তুমি সারাদিন এখানে বসে থাকো, ঈশ্বর কোথায়? সাধক বললেন, ঈশ্বর তো তোর পাশেই আছেন। জেলে অবাক হয়ে বলল, আমি তো কিছুই দেখতে পাই না। তখন সাধক বললেন, তোর হাতের জাল ফেলে একটু অন্তরের গভীরে দেখ, ঈশ্বর ঠিক সেখানেই আছেন। গিরিশ এক মুহূর্ত চুপ করে রইলেন। তার ভিতরের তৃষ্ণা যেন আরো বেড়ে গেল। গিরিশ এবার ঠাকুরের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমি কি ঈশ্বরের কৃপা পাওয়ার যোগ্য? আমি তো এত দোষ করেছি। ঠাকুর হাসলেন, তারপর বললেন, একটা কুকুর যদি নর্দমার জলেও ডুবে থাকে, তাকে যদি গঙ্গার জলে ধুয়ে দেওয়া হয়, তবে কি সে শুদ্ধ হয় না? ঈশ্বর তো সেই গঙ্গার জল রে, যা তোর সমস্ত পাপ ধুয়ে দেবে। শুধু একবার বিশ্বাসের সঙ্গে ডেকে দেখ। গিরিশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। গিরিশ এবার দুহাত জোর করলেন, ঠাকুর, আমার মুক্তি কোথায়? এত দুঃখ, এত কষ্টের পর কিভাবে আমি শান্তি পাব? ঠাকুর চোখ বন্ধ করলেন, যেন তিনি কোথাও দূরে চলে গেলেন। তারপর চোখ খুলে বললেন, সত্যি মুক্তি চাস? তবে সবকিছু আমার হাতে ছেড়ে দে। তোর দায়িত্ব আমার। শুধু একবার বল,
আমি কিছু জানি না ঠাকুর, সব তোমার ইচ্ছে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। গিরিশ ধীরে ধীরে ঠাকুরের পায়ের কাছে মাথা রাখলেন। তার শরীর তখন কাঁপছে, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। মনে হলো এতদিনের সমস্ত যন্ত্রণা, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তিনি কিছু বলতে পারলেন না, শুধু একবার ফিসফিস করে বললেন, আমি কিছু জানি না ঠাকুর, সব তোমার ইচ্ছে। ঠাকুর তার মাথায় হাত রাখলেন, আর গঙ্গার ঢেউগুলো যেন নতুন সুর তুলল, যেন আকাশ থেকে কেউ বলছে, যে ঈশ্বরকে সম্পূর্ণ সমর্পণ করে তার জীবন কখনো বিফল হতে পারে না। রাতের নিস্তব্ধতা যখন উই পোকার মতো নিঃশব্দে তোমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে, কথা বলার মানুষ থাকলেও তোমার কষ্টের শব্দ যেন শোনে না কেউ, তোমার মনের গভীরে জমে থাকা ভয়, দুঃখ, হতাশা যেন রাতের ঘন অন্ধকারের মতো আরো কালো, আরো গভীর হয়ে উঠছে। কেউ বলে লড়তে হবে, কিন্তু তুমি তো জানো লড়তে হবে বললেই সব সমস্যা চলে যায় না। তোমার শরীর ক্লান্ত, তোমার মন আরো ক্লান্ত। এখন তুমি শুধু চাইছো একটু শান্তি, একটু আশার আলো। ঠিক তখনই এই একটি মন্ত্র বদলে দিতে পারে তোমার ভাগ্য। রাতে শোয়ার আগে চোখ বন্ধ করে বলো, ॐ नमो सिद्धिविनायकाय सर्वकारकर्त्रै सर्वविघ्नप्रशमनाय सर्वरोगनिवारणाय सर्वजना सर्वस्वी आकर्षणाय श्रीं ॐ स्वाहा। বিশ্বাস রেখো, সকাল হতেই 3টি আশ্চর্যজনক খুশির খবর আসবেই। কিন্তু কি সেই 3টি খুশির খবর? 1, বাধাগুলো নিজেই সরে যাবে। হয়তো অনেক দিন ধরে চেষ্টা করেও সফল হতে পারছিলে না, হয়তো কোথাও কিছু একটা আটকে ছিল। এই মন্ত্র জপের পর সকালে উঠে দেখবে হঠাৎ করেই সবকিছু সহজ হয়ে গেছে। হয়তো একটা বড় সুযোগ পাবে, হয়তো এমন কিছু ঘটবে যা তোমার পথের বাধা সরিয়ে দেবে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা ঈশ্বরের কৃপা। 2, আর্থিক বা পারিবারিক সুখবর। সম্ভবত তোমার হাতে আসবে এমন কিছু যা তুমি ভাবতেই পারোনি। হয়তো বহুদিনের আটকে থাকা টাকা ফেরত পাবে, হয়তো চাকরি বা ব্যবসার দিক থেকে এমন কিছু আসবে যা তোমার জীবন বদলে দেবে, অথবা এমন কারো কাছ থেকে ফোন পাবে যে তোমার মনের সমস্ত কষ্ট এক নিমেষে দূর করে দেবে। 3, মন থেকে সমস্ত অশান্তি চলে যাবে। এতদিন ধরে একটা চাপ, একটা ভয়, একটা দুশ্চিন্তা তোমাকে গ্রাস করছিল। সকালে উঠেই দেখবে হঠাৎ করেই মন শান্ত হয়ে গেছে। যে মানুষটা তোমার প্রতি অবজ্ঞা করছিল সে হয়তো নিজের ভুল বুঝতে পারবে। যে সমস্যাটা তোমাকে রাত জাগিয়ে রাখত সেটার সমাধান নিজে থেকেই আসবে। এই শান্তি এক অলৌকিক আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। কেন এই মন্ত্র এত শক্তিশালী? এই মন্ত্রে শ্রী সিদ্ধি বিনায়ক অর্থাৎ গণেশ ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসে। এই মন্ত্র বাধা দূর করে, বিপদ নাশ করে, সফলতা ও সমৃদ্ধি এনে দেয়। এই মন্ত্রে আছে আকর্ষণ শক্তি, তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বাধ্য। তবে কি শুধু মন্ত্র জপ করলেই সব হবে? না, শুধু মন্ত্র বললেই হবে না, বিশ্বাস রাখতে হবে। মনের মধ্যে একটা দৃঢ়তা আনতে হবে। হ্যাঁ, আমি পারবো। হ্যাঁ, আমার জীবনে ভালো কিছু ঘটবেই। এই বিশ্বাসই তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটাবে। এবার শুধু একটা কাজ করো, আজ রাতেই চোখ বন্ধ করে বিশ্বাস নিয়ে মন্ত্রটা বলে দেখো, আর সকালে উঠে তোমার জীবন বদলে যাবে। রাতের নিস্তব্ধতা কখনো কখনো এতটাই তীক্ষ্ণ হয়ে ওঠে যে নিজের নিঃশ্বাসের শব্দ শোনা যায়। মনে হয় অন্ধকারের ভিতর কেউ নিঃশব্দে কান পেতে আছে, যেন আমার কষ্টের শব্দ শোনার জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস্তবটা কি সত্যি তাই? কেউ কি আসলে শুনতে চায়? কেউ কি বুঝতে চায়? ভিতর থেকে একটুখানিও ভেঙে পড়লে সেটা কি যন্ত্রণা দেয়? সবাই বলে লড়তে হবে। আচ্ছা, আমরা কি জানি না যে লড়াই করতে হয়? আমরা কি লড়ছি না? কিন্তু লড়াই যখন শরীরের সীমানা ছাড়িয়ে মনের গভীরে পৌঁছে যায়, তখন কাকে বলবো যে আমি ক্লান্ত?
লড়াই করা তখন আর বাহ্যিক নয়, এক গভীর আত্মিক সংগ্রাম হয়ে ওঠে। শাস্ত্রে বলে, অতীতি অতীতা ভবতি, যা চলে গেছে তা অতীত হয়, কিন্তু কিছু কষ্ট কি কখনো অতীত হয়? রাত যখন নিঃসঙ্গ হয় তখন মনের গহীনে জমে থাকা সমস্ত প্রশ্নগুলো জেগে ওঠে। আমার অস্তিত্বের প্রতিটা কোণে যখন প্রশ্নের ঝড় ওঠে তখন উত্তর কোথায়? কোথায় সেই আশ্রয় যেখানে একটুখানি মাথা রাখলে মনে শান্তি আসবে? শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ, সবকিছু ছেড়ে শুধু আমার কাছে আশ্রয় নাও। কিন্তু কিভাবে, কোথায় পাবো সেই আশ্রয়? বহু যুগ আগে এক ক্লান্ত পথিক গঙ্গার তীরে বসে কাঁদছিল। সে সব হারিয়েছিল, পরিবার, অর্থ, বন্ধু বান্ধব। সে ঈশ্বরকে ডাকছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। সেই মুহূর্তে এক ঋষি তাকে বললেন, তুই কেন এত ভাবছিস? তোর দুঃখ কি সত্যি তোর? পথিক বিস্মিত হয়ে বলল, এটা আবার কেমন কথা? এই কষ্ট তো আমারই। ঋষি হেসে বললেন, তোর এই কষ্ট কি তোর সঙ্গে থাকবে? যদি তোর কিছুই তোর না হয় তবে কষ্ট তোর চিরস্থায়ী নয়। কষ্ট এসেছিল, কষ্ট যাবে, শুধু দেখবি সে তোকে না নিয়ে চলে যায়। এই গল্প শুনে পথিকের চোখ খুলে গেল। আমাদের জীবনেও কি একই ঘটনা ঘটে না? রাতের অন্ধকার যখন নিঃশব্দে আমাদের গিলে ফেলতে চায়, যখন মনে হয় পৃথিবী শুনতে পায় না আমাদের কান্নার শব্দ, তখন কি সত্যি আমরা একা? না, আমরা কখনো একা নই। একটা প্রদীপ যখন তেল ফুরিয়ে আসে তখন তার আলো কমে যায়, কিন্তু যদি নতুন করে তেল ঢালা হয় তাহলে সে আবার জ্বলে ওঠে। আমাদের মনও তেমনি, মাঝে মাঝে নিভে আসে, ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মা সারদা বলতেন, আমার ছেলেরা কখনো নষ্ট হবে না, ঈশ্বর কখনো আমাদের ছেড়ে দেন না। রাতের নিস্তব্ধতা যতই গভীর হোক, একদিন ভোরের আলো ঠিক আসবে। সেই আলো শুধু সূর্যের আলো নয়, এক নতুন উপলব্ধির আলো, যেখানে বুঝতে পারবো কষ্টের শব্দ কেউ শুনতে না পেলেও ঈশ্বর শুনছেন। তাই বলি, এই রাতও কেটে যাবে, শুধু একবার বিশ্বাসের সঙ্গে বলো, আমি কিছু জানি না ঠাকুর, 24 ঘন্টার মধ্যে ঘটবে অলৌকিক ঘটনা। মা সারদা বলতেন, যে দুঃখ আজ তোমাকে কাঁদাচ্ছে তা বদলে যাবে এক নতুন আশায়। এই কথার মধ্যে কি গভীর শান্তি লুকিয়ে আছে তা কি বোঝা যায়? পরিণত হবে আমরা যখন নিজেদের একদম নিঃস্বর বুক ফাটাচ্ছে তার নতুন পাওয়াতে রূপান্তরিত হবে। ঈশ্বর আমাদের আমলে রাখেন, তুমি আমাদের কষ্ট হয়তো আলোয় দেখেন না, কিন্তু তিনি দেখেন। মা বলতেন, সবাই যদি তোকে ছেড়ে যায় তবে আমি তো আছি, তাহলে আর কিসের ভয়? এই জীবনের যত দুঃখ, যত কষ্ট, সব যদি তার হাতে সঁপে দিতে পারি তবে মুক্তি আসবেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কাঁদবি কিন্তু ঈশ্বরের জন্য কাঁদবি। আমরা দুঃখ পেলে কতজনের কাছে যাই, তাকে যেন বলি, আমার কষ্ট একটু শোনো, আমার কষ্ট একটু শোনো, কিন্তু কজনে শোনে, কজন বোঝে? ঠাকুর বলতেন, জগতের কাছে কাঁদলে কোনো লাভ নেই রে, ঈশ্বরের কাছে কাঁদলে তিনি এসেই রক্ষা করবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরকে ডাকতে ডাকতে যদি চোখে জল এসে যায় তবে তিনি আর সাড়া দেবেন না, তা কখনো হয় না রে। তাহলে আমরা কেন এই রাতের অন্ধকারে একা ভুগব? কেন সেই সর্বশক্তিমান করুণাময়ের শরণ নেব না? শাস্ত্র কি বলে? দুঃখে স্বানু দিগমনা, সুখে সুবিগত স্পৃহা, বিতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মনিরুচ্যতে। যে ব্যক্তি দুঃখে ব্যাকুল হয় না, সুখে আসক্ত হয় না, যে ভয়, রাগ ও আসক্তি ত্যাগ করেছে, সেই প্রকৃত শান্তি পায়। তাহলে আমরা আমাদের কাজ শুধু ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করা, আর তিনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। এই রাতের নিস্তব্ধতা যতই গভীর হোক, একদিন আলো ঠিক আসবেই। তুমি যদি সত্যি ক্লান্ত হও তবে আজ রাতেই একবার চোখ বন্ধ করে বলো, ঠাকুর, আমি জানি না কি করব, তুমি আমার মা, তুমি আমার বাবা, আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। এখন তুমি যা ভালো বোঝো তাই করো। বিশ্বাস রেখো, এই রাতের শেষে একটা নতুন সকাল তোমার জন্য অপেক্ষা করছে।